বাবা মাঠে দাঁড়িয়ে কান্না চেপে বললেন, স্বপ্ন পূরণ করো বাবা, আমি অপেক্ষা করব। বাসের জানালা দিয়ে ছেলে দেখে বাবা একা দাঁড়িয়ে যাচ্ছে ছোট হয়ে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কিছু স্বপ্ন বাবার নয়, ছেলের সাফল্যে নিজের জীবন খুঁজে পায় বাবা। এই পৃথিবীতে বাবাই তোমার আসল বন্ধু, যে তোমার ভবিষ্যৎ বা সাফল্য নিয়ে চিন্তা করে। এটাই বাবা। ভিডিওটি পুরো দেখুন, বুঝতে পারবেন। যা স্বপ্ন পূরণ কর। চোখের জলে ভেজা বাবার এই কথাগুলো কানে নিয়ে ছেলেটা শহরের পথে পা বাড়িয়েছিল। পেছনে পড়ে রইল গ্রাম, আর গ্রামের মাঠে একা দাঁড়িয়ে থাকা এক বাবা। আকাশপানে চেয়ে তিনি শুধু এটুকুই ভাবছিলেন, সফল হয়ে ফিরিস বাবা। চোখের সামনে ভেসে ওঠে ছেলের ছোটবেলা, কাঁধে তুলে নিয়ে কত হাসি, কত আনন্দ। ছেলে বলতো, বাবা আমি বড় হয়ে তোমাকে গাড়ি কিনে দেব। সেই ছেলে আজ শহরের বাসে, জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুতে সে তার গ্রামকে শেষবার দেখছে। এদিকে বাবা ঘরে ফিরে ছেলের ছোটবেলার ছবি হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। শহরের কোলাহলে হোস্টেলের নতুন পরিবেশে ছেলেটা বড্ড একা। রুমমেটদের হাসির মাঝেও তার মন পড়ে থাকে গ্রামে, বাবার কাছে। উধর বাবা মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ পড়ে যান। প্রতিবেশীরা ছুটে এলেও তিনি বলেন, আমি ঠিক আছি, ছেলে পাশে না থাকলে কি হবে। ছেলে ক্লাসে মন দেয়, অধ্যাপকের প্রশংসায় তার মুখে হাসি ফুটলেও মনটা বাবার জন্য কাঁদে। বাবাও ছেলের জন্য উতলা। চিঠি লেখেন, তোর খবর দিস, আমি ভালো আছি। সেই চিঠি হাতে পেয়ে ছেলের চোখ ভিজে যায়। সেও লেখে, বাবা আমি চেষ্টা করছি। মনে পড়ে বাবা তাকে সাইকেল চালানো শেখাচ্ছিলেন, পড়ে গেলে বাবাই তো তুলে নিতেন। আজ ছেলে পরীক্ষায় ফেল করে হতাশায় ভেঙে পড়েছে। বাবাকে ফোন করে বলার সাহসটুকু তার নেই। এদিকে গ্রামে বাবা অসুস্থ, ডাক্তার দেখানোর পর ওষুধ কেনার টাকা পর্যন্ত নেই। ছেলেটা শহরে একটি পার্ট টাইম কাজ খুঁজে নেয়। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে সে বাবাকেই দেখে। বাবাও ছেলের ভবিষ্যতের জন্য গ্রামে একটু একটু করে টাকা জমান, বাজারের এক কোণে বসে সামান্য জিনিস বিক্রি করে। অবশেষে ছেলেটা আবার পরীক্ষা দেয়, আর এবার সে পাশ করে। আনন্দে সে লাফিয়ে ওঠে, কিন্তু তার সাফল্যের খবর বাবার কাছে পৌঁছায় না। সে একা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কয়েক মাস পর ছেলে তার প্রথম মাইনে পায়। দৌড়ে গিয়ে বাবার জন্য উপহার কেনে। তার মনে পড়ে যায়, বাবা বলতেন, তুই আমার স্বপ্ন। কিন্তু সে জানে না এই মুহূর্তে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ছেলের মন ছটফট করে। সে গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কাটে। হাসপাতালে শুয়ে বাবা ছেলের ছবিটা বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদেন। ট্রেন শহর ছেলে গ্রামের দিকে ছুটছে, আর ছেলের মনে উত্তেজনা আর আশঙ্কা। বাবা দুর্বল কণ্ঠে প্রতিবেশীকে বলেন, ছেলে এলে সব ঠিক হয়ে যাবে। অবশেষে ছেলেটা গ্রামে ফেরে, বাড়ির দিকে প্রায় দৌড়ে যায়। ঘরে ঢুকে বাবাকে ওই অবস্থায় দেখে সে স্তব্ধ হয়ে যায়। বাবার কাছে ছুটে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। বাবা চোখ খুলে ছেলেকে দেখে হাসেন, এসেছিস। ছেলে বাবার হাত ধরে বলে, বাবা আমি সফল হয়েছি। বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলেন, তোর জন্যই তো বেঁচে আছি। চোখের সামনে ভেসে ওঠে ছেলের জন্মের দিনের স্মৃতি। বাবা প্রথমবার তাকে কোলে নিয়েছিলেন। আজ ছেলে বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বাবা ছেলে একসাথে গ্রামের মাঠে হাঁটে, পুরনো দিনের গল্প করে। একদিন ছেলে বাবাকে তার কিনে আনা নতুন গাড়ির সামনে নিয়ে যায়। বাবা অবাক হয়ে যান। ছেলে বাবাকে নিয়ে গাড়ি চালায়, দুজনে হাসিতে ফেটে পড়ে। গ্রামের লোকেরা প্রশংসা করে, আর বাবা গর্বে বুক ফুলিয়ে তাকান। রাতে বাবা ছেলে ছাদে বসে তারা দেখে। ছেলে বলে, বাবা তোমার ত্যাগ আমি কোনোদিন ভুলব না। বাবা বলেন, তুই আমার জীবনের আলো। সময় বয়ে যায়, ছেলের বিয়ে হয়। বাবা আশীর্বাদ করেন। ছেলের ঘরে সন্তান আসে। বাবা তার নাতিকে কোলে নিয়ে ঠিক সেই গল্পগুলোই শোনান যা তিনি তার ছেলেকে শোনাতেন। যেন একটা চক্র পূর্ণ হল। বয়সের ভারে বাবা নুয়ে পড়েছেন। ছেলে এখন তার সমস্ত কাজ ছেড়ে গ্রামে থাকে, বাবার যত্ন নেয়। বাবা বলেন, আমি সন্তুষ্ট। কিন্তু একদিন বাবা আবার অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে বাবার হাত ধরে ছেলেটা বসে থাকে। একসময় বাবার নিথর দেহটার পাশে বসে ছেলেটা অঝরে কাঁদে। একদিন ছেলেটা একা গ্রামের সেই মাঠে হাঁটে যেখানে বাবা তার জন্য অপেক্ষা করতেন। বাবার স্মৃতিগুলো তাকে ঘিরে ধরে। সে তার পরিবারকে নিয়ে নতুন জীবন শুরু করেছে, কিন্তু বাবার ছবিটা সবসময় তার সাথে থাকে। রাতে স্বপ্নে বাবাকে দেখে সে শান্তি পায়। একদিন তার ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে, দাদু কোথায়? ছেলেটা হেসে উত্তর দেয়, দাদু তো আমাদের সাথেই আছে, আমাদের হৃদয়ে। সে তার ছেলেকে সাইকেল চালানো শেখায়, ঠিক যেমন তার বাবা তাকে শিখিয়েছিলেন। জীবনচক্র ঘুরতে থাকে। আমাদের গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজও বাবার কথা মনে পড়লে ছেলেটার চোখ ভিজে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা তোমার ছেলে তোমাকে কোনোদিন ভুলবে না। ধন্যবাদ বাবা। বাবার ভালোবাসা সত্যিই অনন্ত। চোখের সামনে ভেসে ওঠে ছেলের জন্মের দিনের স্মৃতি। বাবা প্রথমবার তাকে কোলে নিয়েছিলেন। আজ ছেলে বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বাবা ছেলে একসাথে গ্রামের মাঠে হাঁটে, পুরনো দিনের গল্প করে। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর ছেলেটা বাড়িতে একা। বাবার ছবিটার দিকে তাকিয়ে তার বুক ফেটে যায়। মনে পড়ে যায় বাবা ছেলের কত হাসির মুহূর্ত। বাবার স্বপ্ন পূরণ করতে ছেলেটা গ্রামে একটা স্কুল তৈরি করে। সে তার নিজের ছেলেকে শেখায়, বাবা সবসময় আমাদের হৃদয়ে থাকেন। সময় বয়ে যায়, ছেলের বিয়ে হয়। বাবা আশীর্বাদ করেন। ছেলের ঘরে সন্তান আসে। বাবা তার নাতিকে কোলে নিয়ে ঠিক সেই গল্পগুলোই শোনান যা তিনি তার ছেলেকে শোনাতেন। যেন একটা চক্র পূর্ণ হল। বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর ছেলেটা বাড়িতে একা। বাবার ছবিটার দিকে তাকিয়ে তার বুক ফেটে যায়। মনে পড়ে যায় বাবা ছেলের কত হাসির মুহূর্ত। বাবার স্বপ্ন পূরণ করতে ছেলেটা গ্রামে একটা স্কুল তৈরি করে। সে তার নিজের ছেলেকে শেখায়, বাবা সবসময় আমাদের হৃদয়ে থাকেন।
একদিন ছেলেটা একা গ্রামের সেই মাঠে হাঁটে যেখানে বাবা তার জন্য অপেক্ষা করতেন। বাবার স্মৃতিগুলো তাকে ঘিরে ধরে। সে তার পরিবারকে নিয়ে নতুন জীবন শুরু করেছে, কিন্তু বাবার ছবিটা সবসময় তার সাথে থাকে। রাতে স্বপ্নে বাবাকে দেখে সে শান্তি পায়। একদিন তার ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে, দাদু কোথায়? ছেলেটা হেসে উত্তর দেয়, দাদু তো আমাদের সাথেই আছে, আমাদের হৃদয়ে। সে তার ছেলেকে সাইকেল চালানো শেখায়, ঠিক যেমন তার বাবা তাকে শিখিয়েছিলেন। জীবনচক্র ঘুরতে থাকে। আজও বাবার কথা মনে পড়লে ছেলেটার চোখ ভিজে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার ছেলে তোমাকে কোনোদিন ভুলবে না। ধন্যবাদ বাবা। বাবার ভালোবাসা সত্যিই অনন্ত। আমাদের গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।